রোশনাই ধারাবাহিকে এই পর্বে আমরা দেখতে পাবো এক চাঞ্চল্যকর ঘটনা। কারণ নীলাব্জ, রোশনাই এবং রঞ্জন প্রসাদ সুরঙ্গমার মুখোশ সবার সামনে টেনে খুলে দেয়। এর ফলে সুরঙ্গমার আসল রূপটা সবার সামনে চলে আসে। আর এর ফলে সবাই জেনে যায় সুরঙ্গমাই হলো রোশনাইয়ের জন্মদাত্রী মা, আর রঞ্জন প্রসাদ হলো তার প্রথম স্বামী। আর সুরঙ্গমার এই কথাটাই সকলের সামনে আসতে নীলাব্জ সুরঙ্গমাকে বাড়ি থেকে বার করে দেয়। কিন্তু সুরঙ্গমা কিছুতেই এই সত্যটা স্বীকার করে না, বরং সে রঞ্জন প্রসাদ এবং রোশনাইয়ের বিরুদ্ধে কোর্টে যাওয়ারও সিদ্ধান্ত নেয়। আর এরপরেই গল্পের মন নেয় অন্যদিকে। এরপরেই সুরঙ্গমা সোজা হাজির হয় দীপ্ত চ্যাটার্জি মানে আরণ্যকের বাবার চেম্বারে। এরপরে আরণ্যকের বাবা তার চেম্বারে সুরঙ্গমাকে দেখেই সে বলে ওঠে, আরে সুরঙ্গমা ম্যাডাম, আপনি এখানে আসুন আসুন, কেমন আছেন বলুন। এরপরে সুরঙ্গমা দীপ্ত চ্যাটার্জিকে বলে ওঠে, আজকে আমি আপনার কাছে কোনো আত্মীয়তা নিয়ে আসিনি, বরং একজন বন্ধু হিসাবে বন্ধুর কাছে সাহায্য চাইতে এসেছি। সুরঙ্গমার এই কথা শুনে দীপ্ত চ্যাটার্জি বলে, সুরঙ্গমা, আমি আপনার সবসময় পাশে আছি, বলুন আমি আপনার কি সাহায্য করতে পারি। এটা শুনে সুরঙ্গমা বলে ওঠে, আপনি তো জানেন রোশনাই আর রোশনাইয়ের বাবা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কারণ রোশনাই চেয়েছিল ও আরণ্যকের সঙ্গে সম্পর্ক করবে, আর তাই আমি তাদের মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছিলাম বলে ওরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আর তাই আমি আপনার কাছে এসেছি যাতে আমি নীলাব্জের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারি। আর আপনি তো জানেন ওই রোশনাই বলে মেয়েটা আমার বোন সুদর্শনার মেয়ে, যার চরিত্র নিয়ে বর্তমানে আমাদের সবারই অনেক প্রশ্ন আছে। আর ওই চরিত্রহীন মেয়েটার বাবাই হলো রঞ্জন প্রসাদ, আর যারা এখন এখানে এসে আমাকে খারাপ বানিয়ে ফাঁসাতে চাইছে। সুরঙ্গমার এই কথাগুলো শুনে দীপ্ত চ্যাটার্জি সুরঙ্গমাকে বলে ওঠে, সুরঙ্গমা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার এই কেসটা আমি লড়ব, আর এই কেসটাতে আমরাই জিতব। শুধু আপনি আপনার জীবনে ঘটে যাওয়া সত্য কথাগুলোই আমাকে বলবেন, আর আপনি যদি আমাকে সব সত্যি কথাগুলো খুলে বলেন তাহলে আমার কেসটা লড়তে সুবিধা হবে। এরপরেই দীপ্ত চ্যাটার্জি মানে আরণ্যকের বাবা সুরঙ্গমাকে প্রশ্ন করে, আচ্ছা সুরঙ্গমা, আপনি কি রঞ্জন প্রসাদকে আগে থেকেই চিনতেন? দীপ্ত চ্যাটার্জির এই প্রশ্নটা শুনতেই সুরঙ্গমার চোখে ভেসে ওঠে তার পুরনো দিনের স্মৃতি। সে মনে মনে রঞ্জন প্রসাদের সাথে তার প্রেম এবং বিয়ের কথাগুলো ভাবতে থাকে, কিন্তু সে দীপ্ত চ্যাটার্জিকে সেগুলো কিছুই বলে না। এরপরই সুরঙ্গমা দীপ্ত চ্যাটার্জিকে বানিয়ে মিথ্যে বলে, না আমি ওনাকে সেমনভাবে চিনি না, আমি তো ওনাকে গুরুজি হিসাবেই চিনতাম। সুরঙ্গমার এই কথা শুনে আরণ্যকের বাবা ঠিক বুঝে যায় যে সুরঙ্গমা মিথ্যে কথা বলছে, কারণ তিনিও তাদের পুরনো সম্পর্ক একটু হলেও আজ করতে পেরেছেন। এরপরে দীপ্ত চ্যাটার্জিও তার মুখের উপরে সত্যিটা বলে না, কারণ এই সত্যিটা সবার সামনে বেরিয়ে আসলে তাদের পরিবারেরও সম্মানহানি হবে। এরপরেই সুরঙ্গমা আরণ্যকের বাবাকে জানায়, আপনি এখন আমার কি অবস্থা জানেন? ওই লোকটা আর রোশনাইয়ের জন্য আমি নিজের বাড়িতেই এখন গেস্ট রুমে রয়েছি। এরপরই সুরঙ্গমা আরণ্যকের বাবাকে প্রশ্ন করে বলে, আচ্ছা দীপ্তবাবু, এই কেসটা লড়ার জন্য আপনাকে ফিস কত দিতে হবে? সুরঙ্গমার এই কথা শুনে আরণ্যকের বাবা একটু হেসে বলে, আরে আপনি হলেন আমাদের পরিবারের একটা অংশ, আর তাই আপনার কাছ থেকে টাকা নেওয়ার কোনো প্রশ্নই আসে না। এরপরই সুরঙ্গমা দীপ্তবাবুকে বলে ওঠে, দেখুন এই কেসটা কিন্তু আমাদের জিততেই হবে দীপ্তবাবু, এই কেসের সঙ্গে আমার মান সম্মান পরিবার সব জড়িয়ে আছে। এটা শুনে দীপ্ত চ্যাটার্জি সুরঙ্গমাকে জানায়, আপনি কোনো চিন্তা করবেন না সুরঙ্গমা, এই কেসটা আমি এমনভাবে সাজাবো ওরা কোর্টে আপনার সামনে এক মুহূর্ত দাঁড়াতে পারবে না। আমি ওদের কোর্ট থেকে অপমানিত করে বেরিয়ে যেতে বাধ্য করব, আর আমি এটাও প্রমাণ করব যে আরণ্যক তার সময়গুলো ভুল মেয়ের পেছনে নষ্ট করেছে। এরপরে আরণ্যকের বাবার এই কথাগুলো শুনে সুরঙ্গমা অনেকটাই আশ্বস্ত হয়। এরপরে সুরঙ্গমা দীপ্তবাবুকে ধন্যবাদ জানিয়ে বলে, দেখুন আমার মান সম্মান পুরো পরিবার কিন্তু আপনার উপরেই ভরসা করছে, আপনাকে যে কোনো মূল্যে আমার এই কেসটা কিন্তু জিততেই হবে। সুরঙ্গমার এই কথা শুনে দীপ্তবাবু সুরঙ্গমাকে বলে, আপনি কোনো চিন্তা করবেন না সুরঙ্গমা, আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আর আপনি দেখে নেবেন আমরা এই কেসটা জিতবই। আর এটা বলেই এই পর্বটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই পর্বের রিভিউ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন।